ইসকন মেয়েরা হিন্দু ছেলেদের সাথে। আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। গাজীপুরের টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ডের টিএনটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মাদানিকে গুম করে ফেলেছিল এই কট্টর হিন্দুত্ববাদী সংগঠনটি। আপনি ঠিকই শুনেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পরও বাংলাদেশে গুম করা হয়েছিল একজন ইমামকে। আর উদ্ধার হওয়ার পর খতিব মহিবুল্লাহ যা বললেন তা শোনার জন্য আপনি হয়তো প্রস্তুত নয়। বলে রাখা ভালো, নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর থানার হেলিপ্যাড বাজার এলাকার একটি রাস্তার পাশে গাছের সঙ্গে দুই পা শিকলবন্দি অবস্থায় খতিব মহিবুল্লাহকে উদ্ধার করা হয়। তবে তাকে অপহরণ করা হয়েছিল বুধবার, অর্থাৎ একদিন আগে। সকালে হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্স তাকে তুলে নেয়। ৪-৫ জন লোক তার চোখ বেঁধে মারধর করে এবং গালিগালাজ করে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, চোখ বাঁধা অবস্থায় তিনি কিভাবে অনুমান করলেন যে এরা ইসকনের সদস্য হতে পারে? সে রহস্যটাই পরিষ্কার করা যাক। খতিব মহিবুল্লাহর দাবি, অপহরণকারীদের বাংলাদেশি মনে হয়নি তার কাছে এবং তারা প্রমিত বাংলায় কথা বলছিল। এর আগে মুফতি মহিবুল্লাহর বাসা ও মসজিদের বারান্দায় ইসকনের নামে হুমকিমূলক চিঠি পাওয়া গিয়েছে। চিঠিতে পাঞ্জাবি টুপি পরা এক ধর্মীয় ব্যক্তির ছবি এঁকে লেখা হয়েছিল, তোদের খতিবকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হবে। এখন আর কোনো কথা নয়, আমরা অ্যাকশনে যাব। পরিবারের ধারণা, এই হুমকি এবং নিখোঁজের ঘটনায় সরাসরি সম্পর্ক রয়েছে ইসকনের। জানা গেছে, মুফতি মহিবুল্লাহ সম্প্রতি ইসকন ও গেরুয়া প্রেমের ফাঁদ বিষয়ে বক্তব্য রাখেন, যার পর থেকেই তিনি একাধিক হুমকি পান। ইসকনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে ধর্মীয় শিক্ষার বিকৃতি, জোরপূর্বক ধর্মান্তর, উগ্র হিন্দুত্ববাদ কার্যক্রম, মন্দির দখল এবং রাজনৈতিক হস্তক্ষেপ সহ নানান বিষয়ে। এদিকে গত ৩০ জুলাই পঞ্চগড়ের দেবীগঞ্জের সুলতানা আক্তার রত্নার মরাদেহ উদ্ধার করা হয়। পরে জানা যায় ইসকন সদস্য মহাদেব রায় প্রেমের ফাঁদে তাকে হত্যা করেছেন। এছাড়া পাবনা ও নরসিংদীতে এমন ধর্ষণ ও ধর্মান্তর সংক্রান্ত অভিযোগের ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, বরং ইসকনের একটি বৃহত্তর আদর্শিক ও প্রভাব বিস্তারের কৌশলের অংশ। বাংলাদেশের সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় স্থিতিশীলতা রক্ষায় সংগঠনটির কর্মকাণ্ডের উপর কঠোর নজরদারি ও আন্তর্জাতিক তদন্ত এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।